আচ্ছা, রকেট মোশন হচ্ছে, এটাকে আমরা বলি সিস্টেম অফ ভ্যারিয়েবল মাস, যেখানটায় আমার মাস উইথ টাইম চেঞ্জ করছে। তো তো রকেট এইসব এমনি জিনিস, এখান থেকে প্রশ্ন আসবে না, তাও লিখে রেখেছি যে একটা ডিভাইস উইচ মুভ ফরওয়ার্ডস বাই এক্সপেলিং ফুয়েল মিক্সচার ব্যাকওয়ার্ডস, মানে ওই রকেটের যে ফুয়েলটা আছে সেটা আমার বার্ন করে ওটা বেরিয়ে যাচ্ছে বলেই আমার রকেটটা উঠছে। তো এইসব, এটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এগুলো আগে 1 নম্বরে আসতো, এখন আর 1 নম্বরের প্রশ্ন নেই, তো আসার চান্স কম। যে কোন প্রিন্সিপালে কাজ করে, এটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টামে কাজ করে। যাই হোক, ইকুয়েশন অফ মোশন বার করাটা আসতে পারে, মানে তোমাদেরকে কোশ্চেন দেবে, কোশ্চেনটা বলে দিচ্ছি, এই জিনিসটা প্রুফ করতে দেবে, সো দ্যাট এই জিনিসটা সো দ্যাট বলে এমটা থাকবে না, এম এর জায়গায় তোমার থাকবে হচ্ছে এমজি, এফটা থাকবে না, এফ এর জায়গায় তোমার এমজি দিয়ে দেবে। এমজি ইকুয়ালস টু এম ডি টু ভি ডি টু ডিভিডিটি মাইনাস ভি জিরো, মানে এই ফর্মুলাটা যেটা হচ্ছে রকেটের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তোমাকে প্রুফ করতে বলবে। যদি প্রুফ করতে বলে, তফাৎ হতে পারে যে এফ এর জায়গায় শুধু এমজি দেওয়া থাকছে। তো এইটা একটা এরম ভাবে প্রশ্ন আসে, তোমরা যদি বইতে দেখো এইভাবে দেখবে প্রশ্ন দেওয়া থাকে। তো মেন হচ্ছে বুঝবে যে এই রকেটের ইকুয়েশনটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে, রকেট প্রপালশনের ইকুয়েশনটা কি বলছে দেখো। আচ্ছা, সবার আগে রকেটের, এটা আমি তোমাদের ওই এবি গুপ্তর বই থেকেই আমি করাচ্ছি এই ফর্মে, তোমরা যদি অন্য বই ফলো করো তো সেখানে একটু অন্যরকম নোটেশন নেওয়া থাকতে পারে। এখানটায় কি করেছে দেখো, ধরে নিয়েছে যে অ্যাট টাইম টি যখন ছিল তখন আমার টি না, স্টার্টিং টাইমে, হ্যাঁ স্টার্টিং টাইমে যেটাকে টি টাইম ধরা হয়েছে, আমার রকেটের মাস ছিল এম আর ভেলোসিটি ছিল ভি। টি প্লাস ডেল টি টাইমে মানে ডেল টি টাইম অতিক্রম করার পর মাসটা আমার কি হয়ে গেল, এম প্লাস ডেল এম হয়ে গেল। এটা জাস্ট অঙ্ক করার সুবিধার জন্য এরকম নিয়েছে। আর ভেলোসিটিটা আমার হয়ে গেল হচ্ছে ভি প্লাস ডেল ভি, সবগুলো আমার ডেল পরিমাণ করে বেড়েছে। কিন্তু এখানটায় একটা ক্যাচ আছে, খেয়াল রাখো, রকেটের জ্বালানি যেটা আছে সেটা কিন্তু ক্রমশ কমছে, ঠিক কিনা? রকেটের ভেতরে যে বারুদটা রয়েছে, দেখো এটা কিন্তু বোথ কেসেস হতে পারে, এটা আমাদের বড় স্পেস শাটল রকেট হতে পারে, আবার যেটা আমরা আগুন জ্বালিয়ে দিওয়ালিতে পোড়াই, যেটা এবছর আর পোড়াতে পারলাম না, সেই টাইপের রকেটও হতে পারে। তো বোথ কেসেসেই আমার কিন্তু মাস কি হচ্ছে, আমার কমছে। খেয়াল করে দেখো, যত আমার বার্ন আউট হবে ফুয়েলটা তত আমার মাস কিন্তু কমবে, কিন্তু আমি এখানটায় ধরে রেখেছি যে রকেটের মাসটা টাইম অতিক্রম করার পর টি প্লাস ডেল টি টাইমে গিয়ে মাসটা হয়ে গেল এম প্লাস ডেল এম। তার মানে এখানে বুঝে নেবে যে ডেল এম যেটা সেটা নেগেটিভ কোয়ান্টিটি, ডেল এমটা নেগেটিভ কোয়ান্টিটি। এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। আমরা এখানটায় অঙ্ক করার সুবিধার জন্য সবগুলোকেই আমরা প্লাস ডেল টি ধরে নিয়েছি, যে টি টাইমে মাস ছিল এম, ভি ছিল, ভেলোসিটি ছিল ভি। আর আফটার মানে টি প্লাস মানে ডেল টি টাইম অতিক্রম করার পর, মানে টি প্লাস ডেল টি টাইমে মাস হয়ে গেল এম প্লাস ডেল এম, ভি হয়ে গেল ভি প্লাস ডেল ভি। কিন্তু এখানটায় মাস অ্যাকচুয়ালি তো কমার কথা, তো এখানটায় আমি খেয়াল রাখতে হবে যে ভেতরে ভেতরে যে মাস ডেল্টা এম যেটা, সেটা একটা নেগেটিভ কোয়ান্টিটি বেরোবে। তো রকেটের মাস যদি আমার প্লাস ডেল্টা এম হয়, তাহলে এইটা হচ্ছে আমার গ্যাসটা, যেটা ইজেক্টেড গ্যাস। এখানে যে একটা বাক্স এঁকেছি এটা হচ্ছে আমার ইজেক্টেড গ্যাসটাকে বোঝাচ্ছে, যে গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে, ইজেক্টেড গ্যাস। তার মাসটা এখানে নেগেটিভ হবে মাইনাস ডেল এম, কারণ ইজেক্টেড কেন নেগেটিভ ধরেছি, কারণ খেয়াল করে দেখো নেগেটিভ মাইনাস নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, মাসটা তো বেরিয়ে গেছে। এই যে মাসটা যে বেরিয়েছে ইজেক্টেড গ্যাস, এটা তো একটা মাস আছে, সেটা তো পজিটিভ ভ্যালু হবে, তাই জন্য এখানটায় দেখো আমি নেগেটিভ ডেল এম নিয়েছি। এটা না করে আমি করতেই পারতাম এটাকে পজিটিভ নিলাম আর এখানটা আমি মাইনাস নিয়ে নিলাম, এটাও করা যেত, অনেক বইতে ওইভাবেও করা আছে, কিন্তু এখানটায় জাস্ট অঙ্ক করার সুবিধার জন্য এই জিনিসটা নিয়েছে, এটা এবি গুপ্তর মেথড। তো এইটুকুনি বুঝে নিলে, এই ছবিটা যদি তোমরা মাথায় রাখতে পারো, তারপর একদম প্লেন ক্যালকুলেশন, ইকুয়েশনটা বার করার জন্য এই জাস্ট ছবিটা মাথায় রাখবে। আচ্ছা, এইখানটা একটা কেস আছে, ভেলোসিটি অফ দ্য ফুয়েল, ভেলোসিটি অফ দ্য রকেট হচ্ছে টি টাইমে, টি প্লাস ডেল টি টাইমে ভেলোসিটি অফ রকেট হচ্ছে ভি প্লাস ডেল ভি। কিন্তু ভেলোসিটি অফ ফুয়েলটা কি, ভেলোসিটি অফ ফুয়েলটা কি, এইটা
ভেলোসিটি অফ ফুয়েল। আচ্ছা একটা জিনিস বলো তো, ফুয়েলটা কোন দিকে বেরোচ্ছে, রকেটের দিকে না রকেটের উল্টো দিকে? যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে বার্নের ফলে, যে রকেটের যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা কোন দিকে বেরোচ্ছে, রকেটের দিকে নাকি রকেটের উল্টো দিকে? অ্যাকচুয়ালি তো উল্টো দিকে হওয়ার কথা নাকি? হ্যাঁ কিন্তু এখানটায় ভেলোসিটিটা দেখো, ভেলোসিটি অফ ফুয়েলটা আমি কিন্তু, ভেলোসিটি অফ ফুয়েল বা বার্নিং ফুয়েল, শুধু ফুয়েল বলাটা ঠিক হচ্ছে না, বার্নিং ফুয়েল দিতে হবে, বার্নিং ফুয়েল, ভেলোসিটি অফ বার্নিং ফুয়েল। এইটা যেটা আছে সেটার ডাইরেকশনটা দেখো রকেটের দিকেই আছে। কেন রকেটের দিকে আছে তোমরা যদি একটু খেয়াল করো এই জায়গাটা, যে আমরা যে রকেট গুলো ছাড়ি, রকেট পেছনে তো এরকম একটা আগুনের ইয়ে বেরোয়, রকেটের পেছনে তো একটা আগুনের এরকম বেরোয়, যখন আমরা দেখি না বাই নিচ থেকে, আমরা রকেটটাকেও যেদিকে যেতে দেখি, রকেটের সাথে এই আগুনটাকেও ওই একই দিকে যেতে দেখি। তার মানে এই যে ভেলোসিটি অফ বার্নিং ফুয়েল আমাদের রেসপেক্টে, যে পৃথিবীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তার রেসপেক্টে ভেলোসিটিটা দেওয়া, তার রেসপেক্টে ভেলোসিটিটা দেওয়া যে সেটা রকেটের দিকেই আছে। তো এই ভেলোসিটিটাকে ধরা হয়েছে ভি প্লাস ভি জিরো। খেয়াল করো, ভি প্লাস ভি জিরো হচ্ছে ভেলোসিটিটা, যেখানে ভিটা হচ্ছে অবভিয়াসলি রকেটের ভেলোসিটিটা, রকেটের টি টাইমের ভেলোসিটিটা হচ্ছে ভি। এবার তাহলে ভি জিরোটা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এইখানটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভি জিরোটা হচ্ছে ফুয়েলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রকেট। মানে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে কোনোভাবে স্পাইডারম্যানের মতো, তাহলে তুমি যে আগুনটাকে দেখতে, তার ভেলোসিটিটা তুমি দেখতে ভি জিরো, কোন দিকে, উল্টো দিকে। তো এইটা মাথায় রাখবে, যে লোকটা বাইরে থেকে রকেটটাকে দেখছে সে দেখছে তার রকেটের ভেলোসিটি ভি প্লাস ভি জিরো, যেখানে ভিটা হচ্ছে রকেটের ভেলোসিটি আর টাইম টি, আর ভি জিরোটা হচ্ছে এই ফুয়েলের ভেলোসিটি। আর ভি জিরোটা কি, তুমি যদি এইখানে দাঁড়িয়ে দেখো, এইখানে থেকে যেটা রকেটের উপর যদি দাঁড়িয়ে দেখতে পারতে, তাহলে তোমার রেসপেক্টে, এই লোকটার রেসপেক্টে যে আগুনটা উল্টো দিকে যাচ্ছে বা রকেটের ফুয়েলটা বা বার্নিং গ্যাসটা উল্টো দিকে বেরোচ্ছে, তার ভেলোসিটি হচ্ছে ভি জিরো। তো খেয়াল করে দেখো ভি জিরো এক্ষেত্রে একটা নেগেটিভ কোয়ান্টিটি, ভি জিরো যেটা সেটাও আমার নেগেটিভ কোয়ান্টিটি। কেন নেগেটিভ কোয়ান্টিটি হবে? নেগেটিভ কোয়ান্টিটি এই জন্য হবে, কারণ তুমি দেখো রকেটের ভেলোসিটি বাড়ছে ভি প্লাস ডেল ভি, আর ফুয়েলটা উল্টো দিকে বেরোচ্ছে, কিন্তু তার তুমি ভেলোসিটি দেখছো ভি প্লাস ভি জিরো। কিন্তু অ্যাকচুয়ালি তো তা হবে না, কোনো একটা বস্তু এই দিকে যাচ্ছে আর তার মধ্যে থাকা আরেকটা বস্তু উল্টো দিকে যাচ্ছে, তোমার ভেলোসিটি কি হবে, মাইনাস হয়ে যাবে না? ধরো একটা ট্রেন তোমার লেফট এই দিকে যাচ্ছে, রাইটের দিকে রাইট সাইডে যাচ্ছে, কিন্তু ট্রেনের মধ্যে থেকে একটা লোক উল্টো দিকে দৌড়াচ্ছে, লেফট সাইডে দৌড়াচ্ছে ট্রেনের ছাতে উঠে, তুমি লোকের ভেলোসিটিটা কি হবে, ট্রেনের ভেলোসিটি মাইনাস লোকটার ভেলোসিটি, তাই তো, উল্টো দিকে যাচ্ছে বলে। বুঝতে পারছো এই জায়গাটা? স্যার আর একবার বলুন। বলছি, ধরো তুমি এইভাবে ভাবো, তোমার রকেটের, তুমি যে এই আগুনটাকে দেখছো তার ভেলোসিটিটা থেকে তুমি দেখছো কোন দিকে আছে, রকেটের দিকে আছে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি উল্টো দিকে বেরোচ্ছে, আগুনটা তো উল্টো দিকে হচ্ছে, রকেটের ভেলোসিটি হচ্ছে ভি, আগুনটার ভেলোসিটি উল্টো দিকে ভি জিরো। তাহলে তোমার সাপেক্ষে এই রকেট, এই আগুনটার ভেলোসিটি তোমার সাপেক্ষে কি হবে, ভি মাইনাস ভি জিরো হওয়া উচিত কি উচিত, একটু ভেবে বলো। রকেটের ভেলোসিটি ভি, আগুনটার ভেলোসিটি ভি জিরো, কিন্তু রকেটের ভেলোসিটিটা বেশি, তাই জন্য তুমি রকেটের সাথে আগুনটাকে তুমি এই দিকেই যেতে দেখছো। তো আগুনের ভেলোসিটি তোমার এই জিনিসটা হওয়া উচিত কিনা, ভি মাইনাস ভি জিরো হওয়া উচিত কিনা? তো এই নেগেটিভটাকে কি করেছে, ভি জিরোর ভেতরে খাইয়ে দিয়েছে, পরে এটা প্লাস করে দিয়েছে, বুঝতে পারলে? তার মানে ভি জিরোটা একটা নেগেটিভ। এবার ক্লিয়ার হলো তো? এই ভি জিরোটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, এটাই আমি বলতে চাইছি। তো এটা আমি জাস্ট বইয়ের মতো করে তোমাদের ক্যালকুলেশনটা যাতে করতে সুবিধা হয় তার জন্য আমি এই জিনিসটা করে দেখালাম। অনেক বইতে করা আছে, তোমরা দেখবে যে এইখানটায় মাস এম প্লাস ডেল এম নিয়েছে না, এখানটায় মাসটা নিয়েছে এম মাইনাস ডেল এম, এটাকে প্লাস রেখেছি আর এটাকে মাইনাস রেখেছি, এরকম অনেক বইতে করা আছে। জাস্ট চেঞ্জটা খেয়াল রাখবে, এটাকে প্লাস রেখেছে, এটাকে মাইনাস করে দিয়েছে, আর এখানটায়ও মাইনাস করে দিয়েছে, এই চেঞ্জেস কিছু বইতে আছে, করে ক্যালকুলেশন করেছে।
আর কিছু বই আর কি বলে এবি গুপ্তর বইতে এইভাবে করা আছে। চলো যাই হোক, এবার তো মোদ্দা কথা, তোমরা যদি এই ছবিটা মনে রাখতে পারো যে ভ্যালুগুলো কিরাম আসছে, তাহলে তোমাদের এবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে এগুলো সেই একই জিনিসগুলোকে তোমাদের লিখতে হবে। আফটার টাইম টি প্লাস ডেল টি মাস হয়ে গেছে এম প্লাস ডেল এম, যেখানটায় এত পরিমাণ মাইনাস ডেল এম পরিমাণ ফুয়েল বেরিয়ে গেছে। এখানে খেয়াল করতে বলেছে মাইনাস ডেল এম হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, এইগুলো মানে ডেল এম প্লাস ডেল এম হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, মাইনাস ডেল এম তার মানে শুধু ডেল এম নেগেটিভ কোয়ান্টিটি, তার মানে এম প্লাস ডেল এম ইজ অবভিয়াসলি লেস দ্যান এম, এম প্লাস ডেল এম অবভিয়াসলি লেস দ্যান এম। তো এটা জাস্ট সিম্পলিসিটি অফ ক্যালকুলেশনের জন্য এইভাবে ধরা হয়েছে। তো তোমাকে বার করতে হচ্ছে ইম্পালস, দ্যাট ইজ ফোর্স ইন্টু টাইম। ইম্পালস খেয়াল রাখবে, ফোর্স ইন্টু ইন্টিগ্রাল অফ ফোর্স, টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স। ইম্পালস হচ্ছে এফ ডিটি, টাইম ইন্টিগ্রাল অফ ফোর্স। আর ইম্পালসটাই কি, চেঞ্জ ইন মোমেন্টামকেই বলে। তো রকেটের উপর কত ইম্পালস কাজ করছে, কত ঘাত কাজ করছে, সেটা কি, সেটা হচ্ছে টোটাল মোমেন্টাম অ্যাট টাইম টি মাইনাস ডেল টি মাইনাস টোটাল মোমেন্টাম অ্যাট টাইম টি। টি সময় যত মোমেন্টাম ছিল আর টি প্লাস ডেল টি টাইমে যত মোমেন্টাম হলো, সেই দুটোর ডিফারেন্স। এবার খেয়াল করে দেখো, টি প্লাস ডেল টি টাইমে মাস ছিল এম প্লাস ডেল এম আর ভেলোসিটি ছিল ভি প্লাস ডেল ভি। এটা হচ্ছে রকেটের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার রকেটের মাসটা, মাস আর ভেলোসিটি। আর রকেটের সাথে কি আছে, রকেটের ফুয়েলটাও বেরোচ্ছে উল্টো দিকে, এটা হচ্ছে ফুয়েল। ফুয়েলের মাস আর ভেলোসিটিটা খেয়াল করো, মাস হচ্ছে মাইনাস ডেল এম আর ভেলোসিটি হচ্ছে ভি মাইনাস ভি জিরো, ভি প্লাস ভি জিরো। এটা হচ্ছে ফুয়েলের মাসটা। তো দুটোকে তুমি যোগ করে দিলে, এটা হচ্ছে টোটাল মোমেন্টাম অ্যাট টাইম টি প্লাস ডেল টি মাইনাস টোটাল মোমেন্টাম অ্যাট টাইম টি। টোটাল মোমেন্টাম অ্যাট টাইম টি কত হবে খেয়াল করো, আমি ধরে নিচ্ছি টি টাইমে হয়তো ফুয়েল এখনো বেরোয়নি, তখন আমার টি টাইমে রকেট আর রকেটের ভেতরেই ফুয়েলটা ছিল, তার মানে রকেটের মাস ছিল এম আর ভেলোসিটি ছিল ভি। তাহলে আমি এখানটায় টোটাল মোমেন্টাম অ্যাট টাইম টি সেটা হচ্ছে মাইনাস এম ভি। ঠিক আছে, এই ছবিটা দেখেই তোমরা বুঝতে পারবে, এই ছবিটা দেখেই, বা আরেকটুখানি ভালো সুবিধার জন্য তোমরা ছবিটাকে এইভাবে এঁকে নিতে পারো যে টাইম টিতে আমার একটাই রকেট ছিল, এটা সেটার মাস হচ্ছে এম আর ভেলোসিটি হচ্ছে ভি। আর টাইম টি প্লাস ডেল টিতে কি হলো, রকেট থেকে আমার ডেল এম পরিমাণ ফুয়েল বেরিয়ে এলো, মাসটা চেঞ্জ হয়ে গিয়ে এম প্লাস ডেল এম হয়ে গেল, ভেলোসিটিটা বেড়ে গিয়ে ভি প্লাস ডেল ভি হয়ে গেল। আর তার সাথে কি হয়েছে, ফুয়েল বেরিয়ে এসেছে, ফুয়েলটাও এইদিকে যাচ্ছে উইথ ভেলোসিটি ভি প্লাস ভি জিরো, ভি প্লাস ভি জিরো ভেলোসিটি নিয়ে এদিকে যাচ্ছে। আর ফুয়েলের মাসটা হচ্ছে মাইনাস ডেল এম। ইনস্টিড এইটা না লিখে ভি প্লাস ভি জিরো, এটা না লিখে তোমরা চাইলে এটাও করতে পারো, দেখিয়ে রাখছি, কিন্তু ওপরেরটাই করা সুবিধা। এটা হচ্ছে তোমার ভি প্লাস, এটা তো সবসময় ভি প্লাস ডিভি হবে। তোমরা এখানটায় এম মাইনাস ডেল এম করো, এটাকে তুমি ডেল এম করে দাও, মাস অফ ফুয়েল এটা বেরিয়ে এসেছে। আর এর ভেলোসিটি তোমার হবে হচ্ছে ভি মাইনাস, আচ্ছা এই জায়গাটা একটুখানি গন্ডগোল আছে, এটা আমার কোনটা হবে, ভি মাইনাস ভি জিরো, ভি মাইনাস ভি জিরো হবে, এটাও করা যেতে পারে চাইলে। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, তাহলে এরপর তোমরা ক্যালকুলেশনটা ইজিলি নামাতে পারবে। কি হচ্ছে দেখো, জাস্ট এবার তুমি কি করবে, এই দুটোকে গুণ করে দাও, এম প্লাস ডেল এম ইন্টু ভি প্লাস ডেল ভি, এটাকে গুণ করে দাও আর এই দুটোকে গুণ করে দাও, করে ক্যালকুলেট করো, দেখো কি বেরোচ্ছে। ক্যালকুলেট করলে তোমার এই জিনিসটা বেরোচ্ছে, এম ভি প্লাস এম ডেল ভি প্লাস ডেল ভি প্লাস ডেল এম ভি মাইনাস ডেল এম ভি মাইনাস এম ভি জিরো মাইনাস ডেল এম ভি জিরো মাইনাস এম ভি, পুরো ক্যালকুলেট করলে এইটা বেরোচ্ছে। আর যদি আমার এক্সটার্নাল ফোর্স যেটা রকেটের উপর কাজ করছে, বাহ্যিক বল যেটা কাজ করছে, সেটা যদি এফ হয়, তাহলে ইম্পালস যেটা আমরা বার করছি সেটা কার সমান হবে, এম ইন্টু ডিটির সমান হবে, এম ইন্টু ডেল টির সমান হবে। এই ইম্পালসটা কত টাইমে কাজ করছে, এই ডেল টি টাইমে কাজ করছে, যতক্ষণে আমার ভেলোসিটিটা ভি থেকে ভি প্লাস ডেল ভি হয়েছে। তাহলে দেখো ইকুয়েশনটা আমি লিখেছি কি, এফ ইন্টু ডেল ভি ইকুয়ালস টু
এই পুরো জিনিসটা, এই পুরোটা ক্যালকুলেট করে যেটা বেরোচ্ছে, সেটা এখানে দেখো কোন কোনগুলো কেটে যাচ্ছে। দেখো এটা কেটে যাচ্ছে, এম ইন্টু ডেল ভি কেটে যাচ্ছে, আর এম ভিও কেটে যাচ্ছে। আর এই পার্টটাকে আমি নেগলেক্ট করছি কারণ খুবই স্মল। ডেল এম ডেল ভিটাকে আমি নেগলেক্ট করছি ফর বিং ভেরি স্মল। তাহলে আমার ডেল এফ ডেল টিটা কত বেরোলো? এম ডেল ভি মাইনাস ভি জিরো ডেল এম। এফ ডেল টিটা আমার বেরোলো হচ্ছে এম ডেল ভি মাইনাস ভি জিরো ডেল এম। ডেল টিটা নামিয়ে দাও, তোমার এক্সটার্নাল ফোর্স যেটা আছে সেটা বেরোচ্ছে এম ডেল ভি বাই ডেল টি মাইনাস ভি জিরো ডেল এম ডেল টি। লিমিট নাও ডেল টি টেন্ডস টু জিরো। আমার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে এই ফর্মে, এফ ইকুয়ালস টু এম ডিভি ডিটি মাইনাস ভি জিরো ডিএম ডিটি। এটা হচ্ছে ইকুয়েশন অফ রকেট প্রপালশন। বুঝতে পারলে এই অবধি? আচ্ছা, এইখানে একটা কেস আছে যে যদি আমার রকেটটা যদি আর্থের গ্র্যাভিটির মধ্যে দিয়ে মুভ করে, যদি রকেটটা আমার মুভ করে আর্থের গ্র্যাভিটির মধ্যে দিয়ে, তাহলে রকেটের ওপর যে এক্সটার্নাল ফোর্স কাজ করবে এফ এক্সটার্নাল, সেটা হচ্ছে এফ এক্সটার্নাল ফোর্স যেটা কাজ করবে সেটা হচ্ছে মাইনাস এমজি। মাইনাস এমজি সে জেড ক্যাপ, যদি আমার জেড অ্যাক্সিস বরাবর আর ধরি, জেড অ্যাক্সিসটাকে ভার্টিক্যাল অ্যাক্সিস ধরি, তাহলে শুধু এই এফ এর জায়গায় তোমাকে কি করতে হবে? বসিয়ে দিতে হবে মাইনাস এমজি জেড ক্যাপ ইকুয়ালস টু এম ডিভিডিটি মাইনাস ভি জিরো ডিএম ডিটি। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে আমার ফর্মুলা। এখান থেকে আমি এইভাবে লিখতে পারি, এইটা অনেক সময় প্রমাণ করতে দেয়, এইটাকে আমি এখানে দেখাচ্ছি। এটাকে আমি লিখতে পারি এম ডিভিডিটি equals to minus m g z cap plus v0 dm dt। আচ্ছা, এইটা হচ্ছে আমার ইকুয়েশন। যদি আমার রকেটটা, এটা হচ্ছে আমার ইকুয়েশন যেখানে v0 যেটা, সেটা হচ্ছে ভেলোসিটি অফ, খেয়াল রাখবে, ভেলোসিটি অফ ফুয়েল, ভেলোসিটি of exhaust gases, যে গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে with respect to the rocket, with respect to the rocket। velocity of exhaust gases with respect to the rocket। ঠিক আছে, v0 হচ্ছে velocity of exhaust gases with respect to rocket। তার মানে যদি এই রকেটটা যদি যায়, তুমি এইখানটায় আগুনটা বেরোচ্ছে, তুমি যদি এখান থেকে দাঁড়িয়ে দেখো, তুমি এই আগুনের ভেলোসিটি যেটা দেখতে পাবে, সেই ভেলোসিটিটা হচ্ছে v0। খেয়াল রাখবে, তুমি রকেটের উপরে দাঁড়িয়ে যে ভেলোসিটিটাতে দেখবে আগুনটা বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে v0, ভেলোসিটি অফ এক্সহস্ট গ্যাসেস। আরেকটা কি বলেছিলাম, ভেলোসিটিটা v0টা নেগেটিভ কোয়ান্টিটি বলেছিলাম কিনা? নেগেটিভ কোয়ান্টিটি বলেছিলাম। v0টা বলেছিলাম যে নেগেটিভ কোয়ান্টিটি, কারণ কি? এটা উল্টো দিকে আছে। তো এইটা দেখো, এটা তুমি ভেক্টর ফর্মে লিখেছি, এই ইকুয়েশনটা আমার ভেক্টর ফর্মে আছে। স্কেলার ফর্মে ইকুয়েশনটা এরকম হয়ে যাবে, ইন স্কেলার ফর্ম, এটা ইম্পর্টেন্ট, অঙ্কে লাগে। ইন স্কেলার ফর্ম ইকুয়েশনটা আমার হয়ে যাচ্ছে, শুধু ভি এর জায়গাটায় কি করবে, v0 এর জায়গায় যতগুলো ভেক্টর আছে তুলে দেবে, ভি এর জায়গায় তুমি মাইনাস v0, v0 এর জায়গায় মাইনাস v0 নিয়ে আসবে। স্কেলার ফর্মে তোমার ইকুয়েশনটা হয়ে যাবে এইটা, m dvdt, কোনো ভেক্টর সাইন দিচ্ছি না, m dvdt ইকুয়ালস টু মাইনাস mg মাইনাস, আমার এখানটায় থাকছে v0 dm dt। এটা হচ্ছে আমার স্কেলার ফর্মের ইকুয়েশন।
এটা আমাকে প্রবলেমসে আমার কাজে লাগবে। যত প্রবলেমস থাকবে যেখানে আমাকে ভ্যালু বার করতে হবে, প্রবলেমস যেখানে আমাকে ভ্যালু বার করতে দেবে, সেই প্রবলেমসের ক্ষেত্রে আমার এই ইকুয়েশনটা কাজে লাগবে, স্কেলার ফর্মের ইকুয়েশনটা। যদি আমাকে ভ্যালু না বার করতে হয় সেক্ষেত্রে আমি এই ইকুয়েশনটা নাও ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমি ভেক্টর ফর্মটা ইউজ করতে পারি, এইটা ইউজ করতে পারি। কিন্তু যেখানটায় আমার কোনো ভ্যালু বার করতে দেবে, ধরো বললো কারণ এই ফর্মটা না ইউজ করলে ঠিকঠাক ভ্যালু আসবে না, তোমার ভুল হয়ে যাবে। আমি 4-5টা অঙ্ক দেখেছি বইয়ে, তার ভ্যালু মিলবে না যদি তুমি এই ফর্মটা ইউজ না করো। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হলো তো? এইটা অনেক সময় কিন্তু বার করতে দেয় যে ফর এ রকেট মোশন সো দ্যাট, এই জিনিসটা, এই ইকুয়েশনটা দিয়ে দেবে। এখানে অনেক সময় ইকুয়েশনে এমটা ক্যাপিটাল দেওয়া থাকে, ভিটার জায়গায় ইউ দেওয়া থাকে, এরকম কিছু প্রবলেম দেওয়া থাকে। ঠিক আছে, না পরে স্যার কি স্যার বলছি যে পরে কি আবার এরকম লিখে লিখে বোঝাতে হবে নাকি যে এই কারণে এই মানে এর রেসপেক্টে বিচার করলে এ বেরিয়ে যাচ্ছে, মানে গ্যাস বেরিয়ে যাচ্ছে V0টা ওই কারণে নেগেটিভ, এরকম ভাবে লিখে দিতে হবে নাকি? এইখানটায় আমি একটু তো লিখলে ভালো হয়, কারণ এই ধরো এখানে লেখা রয়েছে, কোথায় আমি লিখাচ্ছিলাম, এই দেখো -0 ইজ ভেলোসিটি, এটাকে বলতে হবে, অত বোঝাতে হবে না, কিন্তু জাস্ট একটু আধটু তো লেখা দরকার আছে যে V0 নেগেটিভ হচ্ছে, -V0 পজিটিভ কোয়ান্টিটি। ওটা দেখো এখন অত না দেখালেও চলে, খুব একটা যে বোঝাতে হয় তা নয়, জাস্ট মেনশন করে দিতে হয় যে কোনটা কি জিনিস। তোমাকে অত বোঝাতে হবে না যে কেন এর নেগেটিভ, এই নেগেটিভটা কেন এটা নেগেটিভ হচ্ছে, অত বোঝাবার দরকার নেই, কিন্তু কোন জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে সেটা তোমাকে অবভিয়াসলি বলতে হবে। ঠিক আছে, কোন জিনিসটা কি সেটা তোমাকে বোঝাতে হবে। ঠিক আছে, এই অবধি হলো তো? এই ইকুয়েশনটা আসতে পারে। আর আরেকটা কেস, যদি আমার কোনো এক্সটার্নাল, আচ্ছা এটা তো এমনি নিউটনের সেকেন্ড ল থেকে আমরা যদি ফর ভ্যারিয়েবল মাস, এটা মনে হয় আগেও বলেছিলাম একবার, যে যদি ভ্যারিয়েবল মাস হয় তাহলে আমার ফর্মুলাটা এই ফর্মে চলে আসে, m dvdt মাইনাস v dm dt। যাই হোক, আচ্ছা রকেটের ওপর কতটা থ্রাস্ট কাজ করছে, এই থ্রাস্টটা হচ্ছে যে ফোর্সটার জন্য রকেটটা এগোচ্ছে, যে ফোর্সটার জন্য, ধরো এই আগুনটা বেরিয়ে যাচ্ছে, তো এই এক্সস্ট গ্যাসটা বেরোচ্ছে বলে এই এক্সস্ট গ্যাসটা এই রকেটের উপর একটা এই দিকে ফোর্স কাজ করছে, এই ফোর্সটাকেই আমি বলছি থ্রাস্ট। খেয়াল রাখবে এই দুটো জিনিস যেন গন্ডগোল না হয়। যে ফোর্সটার জন্য, যে এই এক্সস্ট গ্যাসগুলো বাইরে বেরোচ্ছে বলে রকেটটা সামনের দিকে একটা পুল পাচ্ছে, মানে একটা পুশ পাচ্ছে, যে কারণে রকেটটা সামনের দিকে এগোচ্ছে, এই ফোর্সটাকে আমি বলবো Ft, দ্যাট ইজ দ্য থ্রাস্ট অন দ্য রকেট। আর এই ফর্মুলাতে যে ফোর্সটা ছিল, এই ফোর্সটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স হচ্ছে এনি ফোর্স আদার দ্যান দ্য থ্রাস্ট, কোনো ফোর্স যেটা বাইরে একটা কোনো ফোর্স যেটা রকেটের উপর কাজ করছে। যেমন যদি পৃথিবী থেকে রকেটটা আকাশে উড়ে যায়, তাহলে পৃথিবী সবসময় রকেটটাকে টানছে তো এমজি ফোর্স দিয়ে, পৃথিবী তো সবসময় টানছে রকেটটাকে এমজি ফোর্স দিয়ে, সেই এমজিটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স। খেয়াল রাখবে থ্রাস্ট, এই যে এক্সটার্নাল ফোর্স যেটা আছে, যেটা আগের ফর্মুলায় ছিল এক্সটার্নালটা, এই ফোর্সটা হচ্ছে অন্য কোনো ফোর্স যেটা রকেটের উপর কাজ করছে। যেমন নর্মালি গ্র্যাভিটেশনাল ফোর্স, যখন সেটা রকেটটা পৃথিবীর মধ্যে রয়েছে, পৃথিবীর গ্র্যাভিটেশনাল রিজনের মধ্যে রয়েছে, তখন তার উপর যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এমজি, সেটা হবে আমার এক্সটার্নাল ফোর্স। কিন্তু রকেটের উপর যে থ্রাস্টটা কাজ করছে, থ্রাস্ট অন দ্য রকেট, যে থ্রাস্টটার জন্য রকেটটা সামনের দিকে যাচ্ছে, সেটা বার করার জন্য আমি কি ধরবো, যে কোনো গ্র্যাভিটেশনাল পুল এক্সিস্ট করছে না আর কোনো এয়ার রেজিস্ট্যান্স নেই। এই দুটো অ্যাজাম্পশন ধরলে আমার কি হচ্ছে খেয়াল করো, F ইকুয়ালস টু 0, এক্সটার্নাল ফোর্সটা 0, কারণ কি কোনো গ্র্যাভিটেশনাল পুল নেই, কোনো এক্সটার্নাল ফোর্স রকেটের উপর কাজ করছে না, রকেটটা পৃথিবীর গ্র্যাভিটি থেকে বাইরে চলে গেছে। সেক্ষেত্রে এই ফর্মুলা যেটা ছিল, এই ফর্মুলাটায় Fটা 0 হয়ে গেল, এই Fটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। এটা 0 হয়ে যাওয়ার ফলে আমার ইকুয়েশনটা এরকম হয়ে যাবে, m dvdt equals to v0 dm dt। খেয়াল করে দেখো এই v0 dm dt এটাই হচ্ছে আমার রিঅ্যাকশন ফোর্স, বা যেটাকে বলি প্রতিক্রিয়া বল, যে প্রতিক্রিয়া বলটার জন্য রকেটটা সামনের দিকে যাচ্ছে। এই প্রতিক্রিয়া বলটা কে তৈরি করছে, যে গ্যাসেস গুলো এক্সস্ট হচ্ছে, বাইরের দিকে বেরোচ্ছে, জ্বালানিটা যে বাইরের দিকে বেরোচ্ছে,
তারা বাইরে বেরোচ্ছে বলেই একটা ফোর্স উল্টো দিকে রকেটের উপর কাজ করছে, সেইটাই রকেটটাকে ফোর্স দিচ্ছে, সামনের দিকে এগোতে সাহায্য করছে। এই ফোর্সটাই হচ্ছে আমার এই রিয়াকশন ফোর্স বা থ্রাস্ট অন দ্য রকেট। থ্রাস্ট অন দ্য রকেট খেয়াল রাখবে V0 dmdt। ঠিক আছে তো? যেহেতু V0 আর dmdt দুটোই নেগেটিভ, তাই জন্য থ্রাস্টটা সবসময় পজিটিভ দিকে হয়। ডিএমডিটা কেন নেগেটিভ? কারণ খেয়াল করো মাসটা টাইমের সাথে কমছে, তাই জন্য ডিএমডিটা নেগেটিভ। দুটো নেগেটিভ মিলে আমার হয়ে যাচ্ছে কোয়ান্টিটিটা পজিটিভ। ঠিক আছে? আচ্ছা চলো তাহলে এই অবধি হলো। আচ্ছা, ইকুয়েশন অফ মোশন ইন টার্মস অফ ভেলোসিটি, কিছু অঙ্কর ক্ষেত্রে এই জিনিসটাও লাগে অঙ্কর ক্ষেত্রে। ঠিক আছে, এখানটায় আমরা ধরে নিচ্ছি যে রকেটটা পৃথিবীর থেকে বা কোনো প্ল্যানেটের থেকে অনেক দূরে আছে, তার উপর কোনো গ্র্যাভিটেশনাল পুল কাজ করছে না, মানে এফ এক্সটার্নাল যেটা আছে, এক্সটার্নাল ফোর্স যেটা, সেটা আমার জিরো হয়ে গেছে। তার ফলেই আমি এটা দিয়ে লিখতে পারি এম ডিভিডিটি ইকুয়ালস টু m0 dmdt। এবার জাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে ফেলো। আচ্ছা খেয়াল রাখবে V0 যেটা, সেটা হচ্ছে আমার গ্যাসের ভেলোসিটি, আর নর্মালি এটা কনস্ট্যান্ট হচ্ছে ভেলোসিটি অফ গ্যাস। রকেটের ভেলোসিটি বাড়ছে কিন্তু গ্যাসটা নর্মালি একই ভেলোসিটিতে বেরোচ্ছে, ভেলোসিটি অফ গ্যাস, এটাকে অলমোস্ট কনস্ট্যান্ট ধরা হচ্ছে, বা ফুয়েল বলতে পারো, এক্সস্ট ফুয়েল। আর এই জিনিসটা অলমোস্ট কনস্ট্যান্ট, এই জিনিসটা অলমোস্ট কনস্ট্যান্ট। তাহলে তাই জন্য যখন আমি টাইমের সাথে, তো এবার দেখো এখানটায় যখন আমি ইয়ে করছি, ইন্টিগ্রেট করছি, আমার এটা এই ফর্মে চলে আসছে ডিভি বাই V0। দেখো এই যেহেতু আমার এই V0টা অলমোস্ট কনস্ট্যান্ট, এটাকে আমি নিচে নিয়ে এসে কিন্তু ইন্টিগ্রেশন করলাম না, এই জায়গাটা খেয়াল রাখবে। তোমরা এখানে যদি বাই V0 করে তোমরা ইন্টিগ্রেশন শুরু করে দাও, জিনিসটা গন্ডগোল হয়ে যাবে কিন্তু, কারণ V0 ভেলোসিটি হলেও এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটি অফ এক্সস্ট ফুয়েলস এটা একটা কনস্ট্যান্ট টার্ম এই ক্ষেত্রে, তাই জন্য এটাকে আমি কনস্ট্যান্টের মতো বিহেভ করাচ্ছি। আর ডিভি যেটা আছে সেটার উপর আমি ইন্টিগ্রেশন করাচ্ছি, ইন্টিগ্রেশন করছি ফ্রম VI ইনিশিয়াল ভেলোসিটি থেকে V ফাইনাল ভেলোসিটি। আর আমরা ধরছি যে ইনিশিয়াল মাস ছিল রকেটের MI আর ফাইনাল মাস হচ্ছে M, তাহলে অবভিয়াসলি এই ইন্টিগ্রেশন করে আমি কি পাচ্ছি, এই ফর্মুলাটা পাচ্ছি V ইকুয়ালস টু V মাইনাস VI ইকুয়ালস টু V0 ln M মাইনাস MI। এমটা হচ্ছে আমার ফাইনাল মাস, এমটা হচ্ছে আমার ফাইনাল মাস, আর এমআইটা হচ্ছে আমার ইনিশিয়াল মাস। নর্মালি তোমরা খেয়াল রাখবে যেহেতু আমার মাস কমছে, খেয়াল রাখবে m ইজ লেস দ্যান mi, কারণ আমার মাস কি হচ্ছে সময়ের সাথে সাথে কমছে, যত জ্বালানি খরচা হবে রকেটের মাস কমবে। তো বেস্ট হচ্ছে আমার কি করার, এইটাকে আমি উল্টো করে লিখি, তাই জন্য দেখো এটাকে আমি এইভাবে লিখছি v ভেক্টর ইকুয়ালস টু মাইনাস vi ইকুয়ালস টু মাইনাস V0 ln mi বাই m। এমআইটাকে উপরে নিয়ে গেলাম, এমটাকে নিচে রাখলাম, জাস্ট উল্টে দিলাম, সামনে একটা মাইনাস চলে এলো। এইটা হচ্ছে আমার ভেলোসিটির রেসপেক্টে ইকুয়েশন অফ মোশন, ভেলোসিটির রেসপেক্টে ইকুয়েশন অফ মোশন। ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে উইথ মাস, মাস চেঞ্জ হওয়ার সাথে সাথে ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে তার একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশন দিয়ে অঙ্ক আসে, এই ইকুয়েশন দিয়ে আমাদের প্রবলেম করতে হয়। আর অবভিয়াসলি এই ইকুয়েশন থেকে, আচ্ছা আর একটা জিনিস আমি তোমাদের খেয়াল রাখা দরকার, V0 মাইনাস V0, মাইনাস V0টা হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি অফ ফুয়েল উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার, মানে যে রকেট উইথ রেসপেক্ট টু রকেট, মাইনাস V0টা হচ্ছে ভেলোসিটি অফ ফুয়েল। এই জায়গাটা একটু গোলাতে পারে, আমি হয়তো একটু বলতে গিয়ে ভুল করেছি, খেয়াল রাখবে এই জিনিসটা আরেকবার বলছি, যে অবজারভারটা রকেটের ওপর দাঁড়িয়ে রয়েছে তার রেসপেক্টে ভেলোসিটিটা যেটা এই দিকে আছে সেটা কিন্তু মাইনাস V0, এটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, তার রেসপেক্টে ভেলোসিটিটা কিন্তু মাইনাস V0, এই জিনিসটা একটু খেয়াল রাখবে।
রকেটের রেসপেক্টে যে ফুয়েলটা বেরিয়ে যাচ্ছে উল্টো দিকে, রকেট ধরো এইদিকে যাচ্ছে, ফুয়েলটা উল্টো দিকে যাচ্ছে, আমি হয়তো এটা মাইনাসটা বলতে ভুল করেছিলাম, মাইনাসটা বলিনি। রকেটের রেসপেক্টে রকেটটা এইদিকে ভি ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, আর ফুয়েলটা উল্টো দিকে v0 ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে। তো রকেটের রেসপেক্ট বলো বা রকেটের উপর দাঁড়িয়ে থাকা অবজারভারের রেসপেক্টে এই ফুয়েলটা জ্বালানিটার ভেলোসিটি কিন্তু মাইনাস v0 হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, মাইনাস v0। এটা আমার অঙ্ক ক্ষেত্রে এটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা চলো, তারপরে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে? ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হবে বলো তো? কখন একটা রকেট ম্যাক্সিমাম ভেলোসিটিতে রিচ করবে? যখন তার ফুয়েলটা এমটি হয়ে যাবে। যখন তার ফুয়েলটা শেষ হয়ে যাবে। যতক্ষণ ফুয়েলটা আছে, যতক্ষণ ফুয়েলটা বার্ন হচ্ছে, যতক্ষণ আমার জ্বালানিটা বার্ন হচ্ছে, ততক্ষণ আমার কি হচ্ছে, রকেটটার গতি কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। কিন্তু যেমনি এই ফুয়েলটা শেষ হয়ে যাবে, বার্ন আউট, তখনই কি হবে, তারপর কিন্তু আর রকেটের ভেলোসিটি বাড়বে না। এবার যদি রকেটের উপর কোনো ফোর্স কাজ না করে, কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে, তাহলে কি হবে, রকেটটা আমার যে ভেলোসিটিটা পেয়েছে সেই ভেলোসিটি নিয়েই সে সামনের দিকে এগোতে থাকবে। এটাই কিন্তু বলতে গেলে আমাদের যত রকেট মোশনের কনসেপ্ট আছে, যে একবার সে পৃথিবীর মধ্যাকর্ষণের বাইরে বেরিয়ে চলে গেল, এরকম একটা ট্র্যাজেক্টরি করে যায় নর্মালি, যেমনি সে বেরিয়ে গেল রকেটটা, সে কিন্তু আর তারপর যদি সেই রকেটের বার্নিংটা অফ হয়ে যায়, বার্নিং ভেলোসিটিটা অফ হয়ে যায়, রকেটটা কিন্তু কনস্ট্যান্ট স্পিড নিয়ে সে মহাকাশে যেতে থাকবে। কারণ আমার বাইরে কোনো ফ্রিকশন নেই। তো তখন যে সে ম্যাক্সিমাম ভেলোসিটিটা পাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে বার্ন আউট ভেলোসিটি। বার্ন আউট মানে হচ্ছে কি, তার সব ফুয়েল শেষ, সব দম শেষ হয়ে গেছে, বার্ন আউট হয়ে গেছে, বার্ন আউট ভেলোসিটিও বলবো। এক্ষেত্রে যখন ফাইনাল ভেলোসিটি যেটা, ফাইনাল মাস যেটা রকেটের, ফাইনাল মাস এম, সেটা হচ্ছে মাস অফ দ্য এমটি রকেট। খেয়াল রাখবে, ফাইনাল মাসটা হচ্ছে মাস অফ এমটি রকেট। তো এইখানটা একটু পরীক্ষায় মানে প্রশ্নে আসলে এরকম আসে যে দ্য মাস অফ দ্য এমটি রকেট ইজ এত অ্যান্ড মাস অফ দ্য ফুয়েল ইজ এত। তোমাকে মাস অফ দ্য রকেট আর মাস অফ দ্য ফুয়েল আলাদা করে দিয়ে দেয় অনেক সময়। ধরো মাস অফ এমটি রকেটকে এমই বলে দিল, আর মাস অফ ফুয়েলকে ধরো এখানে দেখাচ্ছি, তোমাদের পরীক্ষায় এরম প্রশ্ন আসে। mass of rocket, mass of empty rocket equals to say me for empty, সেটাকে তোমার 1000 কেজি বলে দিল। আর মাস অফ ফুয়েলটা যেটা আছে, সেটাকে ধরো এম ক্যাপিটাল এফ বলে দিল, ক্যাপিটাল এফ ফুয়েলটা রিপ্রেজেন্ট করছে, সেটা ধরো বলে দিল 50,000 কেজি। তাহলে এবার তোমাকে, তাহলে টোটাল মাস, ইনিশিয়াল মাস কত ছিল খেয়াল করে দেখো। ইনিশিয়াল মাস ছিল, মাস এমটি রকেট প্লাস ফুয়েল, দ্যাট ইজ 51,000। এটা হচ্ছে আমার ইনিশিয়াল মাসটা। আর ফাইনাল মাসটা কি হয়ে যাবে, ফাইনাল মাস যেটা আছে সেটা হচ্ছে মাস অফ দ্য এমটি রকেট, দ্যাট ইজ 1000 কেজি। তো এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এরকম ভাবে অনেক সময় প্রশ্ন দিয়ে দেবে। ইনিশিয়াল মাস আর ফাইনাল মাসটা তোমাকে, মাস অফ দ্য ফুয়েল, মাস অফ দ্য এমটি রকেট, এটা দেখে তোমাকে আন্দাজ করে বার করতে হবে। তো জাস্ট এই আগের ফর্মুলাটা এখানটায় তোমার কি করেছে, ফাইনাল ভেলোসিটিটাকে এফ ধরে নিয়েছে, এটাকে আই ধরেছে, আর এইখানে ফাইনাল মাসটাকে এফ ধরে নিয়েছে, জাস্ট সেম, ওখান থেকেই এলো। আর এখানে যদি আমি বলে দিই ইনিশিয়ালি, খেয়াল করে দেখো, ইনিশিয়ালি কিন্তু যখন রকেটের মধ্যে ফুয়েলটা বার্ন করেনি, তখন রকেটে এত ফুয়েল ছিল, তার মানে রকেট তখনও স্টেশনারি আছে। তার মানে স্টেশনারি থাকা মানে কি, ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, 0। রকেটটা ফুয়েল বার্ন করা শুরু করেনি, তার মানে রকেটটা স্থায়ী আছে এখন অবধি। তার মানে যদি না তার অন্য কোনো ভেলোসিটি আগে থেকে দেওয়া থাকে। তো নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আমার ইনিশিয়াল ভেলোসিটি ভিআইটা 0 হবে। সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি বেরোচ্ছে vf ইকুয়ালস টু
মাইনাস v0 ln mi বাই mf। খেয়াল রাখবে ম্যাক্সিমাম ভেলোসিটিটা বেরোচ্ছে, v0টাকে জাস্ট 0 বসিয়ে দাও, এই পার্টটাকে 0 বসিয়ে দাও, তাহলে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি বা বার্ন আউট ভেলোসিটি যেটা সেটা বেরোচ্ছে, বার্ন আউট ভেলোসিটি অফ দ্য রকেট সেটা আমার বেরোচ্ছে মাইনাস v0 ln mi বাই mf। এমআইটা কি, এমআইটা হচ্ছে, আর এটাকে আমি আরেকটা পার্টেও লিখতে পারি মাইনাস v0 ln me এমটি রকেট প্লাস mf ফুয়েল বাই me। অনেক সময় এভাবেও দেওয়া থাকে, ঠিক আছে, এমটি রকেট প্লাস মাস অফ এমটি রকেট প্লাস মাস অফ ফুয়েল বাই মাস অফ এমটি রকেট, ঠিক কি না? এটাও একটা ফর্মুলা কিন্তু। এবার তোমার ইকুয়েশনে যা যা দেওয়া আছে সেইগুলো বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার এই অবধি? কোনো অসুবিধা? ঠিক আছে। চলো এবার কিছু অঙ্ক দেখা যাক। আচ্ছা, এইটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, এটা থিওরিটিক্যাল প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার আসে। তোমাকে দেখাতে বলেছে ইকুয়েশন অফ মোশন অফ রকেট ইন অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল ফোর্স, সেটা হচ্ছে এম ডি ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি আছে, এম ডিভিডিটি ইকুয়ালস টু ইউ ডিএমডিটি। এম আর ভি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য রকেট, রকেটের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মাস আর ভেলোসিটি, সরি নট মাস, শুধু ভেলোসিটি না, এম আর ভি হচ্ছে রকেটের মাস আর ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস, মানে একটা পার্টিকুলার টাইম টি তে। যেমন আগে আমরা ডেল্টা এম ডেল্টা টি ধরেছিলাম, তো এখানটায় আমরা এম আর ভি ধরবো। আর ইউ হচ্ছে ভেলোসিটি অফ দ্য ফুয়েল, অফ দ্য স্পেন্ট ফুয়েল, মানে যেটা জ্বালানির ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য রকেট বডি। তার মানে এখানটা একটা জিনিস আছে, আগে যেটা ছিল ইকুয়েশনে, খেয়াল করে দেখো, আগে আমরা v0 ধরেছিলাম, মাইনাস v0 ধরেছিলাম, মাইনাস v0টাকেই এখন আমরা ইউ ধরবো। খেয়াল রাখবে মাইনাস v0টাকেই এখন আমরা ইউ ধরবো। ইউটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রকেট, আগে আমরা ধরেছিলাম উইথ রেসপেক্ট টু দ্য রকেট, ভেলোসিটি অফ ফুয়েল উইথ রেসপেক্ট টু দ্য রকেট বা এক্সস্ট গ্যাস উইথ রেসপেক্ট টু দ্য রকেট, সেটা মাইনাস v0 ছিল, এখন সেটাকেই আমি ইউ ধরবো। তো আমাকে কি বলেছে এখানটায়, ইনিশিয়াল মাসটা দিয়ে দিয়েছে m0 আর ইনিশিয়াল ভেলোসিটিটা বলে দিয়েছে v0, আর ইউ যেটা আছে সেটা কনস্ট্যান্ট, মানে যে রেটে আমার ফুয়েলটা বার্ন হচ্ছে, ফুয়েলটা যে রেটে বেরোচ্ছে, ফুয়েলের ভেলোসিটিটা আমার সবসময় কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমাকে এই জিনিসটা শো করতে বলেছে, v ইকুয়ালস টু v0 মাইনাস ইউ ln m0 বাই m। খেয়াল করে দেখো এই দুটো ইকুয়েশন আমরা একটু আগেই বার করেছি, কিন্তু এখানে আমরা করব কি, আমরা একটা অন্য প্রসেস অ্যাপ্লাই করব। আগের প্রসেসটাতে তো আমরা, যদি তোমাদেরকে ডাইরেক্ট ইকুয়েশন অফ মোশন অফ রকেট বার করতে বলে, সেক্ষেত্রে আমরা এই এতক্ষণ যে প্রসেসটা অ্যাপ্লাই করলাম সেটা করব। কিন্তু যদি আমাকে এইরকম বলে দেয় যে এম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মাস, ভি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তখন আমার একটু অন্য প্রসেস অ্যাপ্লাই করলে ভালো হয়। এটা একটা আলাদা প্রসেসে সেম রকেটের ইকুয়েশনই বার করেছি, অ্যানাদার মেথড অফ টু সলভ ইকুয়েশন অফ মোশন অফ রকেট, আরেকটা মেথড জাস্ট। আচ্ছা, রকেটের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইন ফরওয়ার্ড ডাইরেকশন কত হবে? রকেটটার যেটা ফরওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে তার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত? রকেটের ইনস্ট্যান্টেনিয়াস মাস হচ্ছে m, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে ক্যাপিটাল ভি, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে ডিডিটি অফ mv ফরওয়ার্ড ডাইরেকশনে, দ্যাট ইজ m ডিভিডিটি প্লাস v ডিএমডিটি, ঠিক আছে? আর তো এইখানটায় আমার দুটো মোমেন্টাম আছে, একটা মোমেন্টাম রকেটটার উপর কাজ করছে যেটা ফরওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে, আর একটা মোমেন্টাম হচ্ছে এক্সস্ট গ্যাসের উপর কাজ করছে যেটা আমার অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখো এক্সস্ট গ্যাসের ভেলোসিটি হচ্ছে ইউ, যেটা বাইরের দিকে, এক্সস্ট গ্যাসের ভেলোসিটি হচ্ছে ভিউ, যদি তুমি এখান থেকে দেখো, রকেটের উপর থেকে দেখো, তাই তো? আগে যেটা মাইনাস v0 ধরেছিলাম, তাহলে বলো তো যে লোকটা বাইরে দাঁড়িয়ে রয়েছে, মানে পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছে, তার রেসপেক্টে এক্সস্ট গ্যাসের ভেলোসিটি কি হবে? u মাইনাস ভি হবে কি হবে না? একটু ভেবে বলো।
এই এই লোকটা যে দাঁড়িয়ে রয়েছে তার রেসপেক্টে এক্সস্ট গ্যাসের ভেলোসিটি ইউ মাইনাস ভি হবে কি হবে না? কোন দিকে? এই দিকে। বা উল্টো, তুমি যদি উল্টো দিকে দেখো, যদি তুমি এই আগুনটাকে উল্টো দিকে দেখতে চাও তাহলে তোমার ফর্মুলাটা আমার হয়ে যাবে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি ভি মাইনাস ইউই হয়, কারণ কি আমরা কি দেখি, রকেটটার সাথে সাথে আগুনটা রকেটের সাথেই বেরিয়ে যাচ্ছে, যেদিকে রকেটটা যাচ্ছে আগুনটাও তাকেই ফলো করছে, ঠিক কিনা? ঠিক কিনা? তো সেক্ষেত্রে আমার যদি এই দিকটায় আগুনটার ভেলোসিটি দেখছি, খেয়াল করো আমি আগুনটা যেটা আছে সেটার ভেলোসিটি দেখছি, রকেটটার দেখছি না। আগুনের ভেলোসিটিটা আমি দেখতাম ফরওয়ার্ড ডাইরেকশনে ক্যাপিটাল ভি মাইনাস ইউ, ক্যাপিটাল ভি মাইনাস ইউ। খেয়াল রাখবে ক্যাপিটাল ভি হচ্ছে রকেটের ভেলোসিটি আর আগুনটার উল্টো দিকে ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে অবভিয়াসলি এই আগুনটা যেটা আছে, এই আগুনটার রিলেটিভ ভেলোসিটি কত হবে? ভি মাইনাস ইউ হবে। কোন দিকে হবে? ফরওয়ার্ড ডাইরেকশনে। ব্যাকওয়ার্ড ডাইরেকশনে কি হবে? ইউ মাইনাস ভি হবে। ব্যাকওয়ার্ড ডাইরেকশনে আগুনটার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু যে লোকটা ছাদ থেকে দাঁড়িয়ে রকেটটাকে দেখছে সেটা হচ্ছে ভি মাইনাস ইউ মাইনাস ভি। তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইন অপোজিট ডাইরেকশন বাই দ্য এক্সস্ট ফুয়েল, সেটা আমার হয়ে যাচ্ছে এইটা। অ্যাকচুয়ালি হচ্ছে আমার ডিডিটি অফ, সরি এটা করছি না, এটা আমার হয়ে যাবে অ্যাকচুয়ালি ইউ মাইনাস ভি ইন্টু ডিএমডিটি, ইউ মাইনাস ভি ডিএমডিটি, ইউ মাইনাস ভি ডিএমডিটি, যেটা করে আমি এইটা পাবো। ইউ ডিএমডিটিটা হচ্ছে যে রেট অফ মোমেন্টাম অফ গ্যাসেস, যেটা বাইরের দিকে উল্টো দিকে যাচ্ছে, আর মাইনাস ভি ডিএমডিটি এটা হচ্ছে রেট অফ মোমেন্টাম অফ দ্য রকেট, যেটা আমার ফরওয়ার্ড দিকে যাচ্ছে। এটা উল্টো দিক, দুটো উল্টো দিকে আছে বলে সামনে মাইনাসটা আছে, ঠিক আছে? তো তাহলে দেখো ফরওয়ার্ড ডাইরেকশনে আমার মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে এইটা ফরওয়ার্ড ডাইরেকশনে, এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। আর রিভার্স ডাইরেকশনে উল্টো দিকটায় আমার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে এইটা, ইউ ডিএমডিটি মাইনাস ভি ডিএমডিটি। এই দুটোর বিয়োগফলটা খেয়াল করো, একটা ফরওয়ার্ড ডাইরেকশনে আছে, একটা রিভার্স ডাইরেকশনে আছে, তাহলে এই দুজনের বিয়োগফলটা আমার এক্সটার্নাল ফোর্সের সমান হবে। এক্সটার্নাল ফোর্স ইকুয়ালস টু rate of change of momentum in forward direction, rate of change of momentum in forward direction change of momentum in forward direction minus rate of change of momentum in reverse direction, in reverse। রিভার্স ডাইরেকশনের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা ফুয়েলটার জন্য হচ্ছে আর মাসের চেঞ্জের জন্য হচ্ছে এম ইউ ডিএমডিটি মাইনাস ভি ডিএমডিটি। খেয়াল করে দেখো এটার ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিএমডিটি যেটা সেটা আমার নেগেটিভ হবে। ডিএমডিটিটা নেগেটিভ হবে কি হবে না? কারণ মাস আমার ডিক্রিজ করছে, ডিএমডিটিটা আমার নেগেটিভ হবে, আর ইউটাও যেটা সেটাও আমার নেগেটিভ, কারণ উল্টো দিকে আছে। ফলে ইকুয়েশনটা আমার এরকম চলে আসবে। তুমি দেখো কি করেছি আমি, ডিএমডিটি যেটা আছে সেটাকে আমি নেগেটিভ ধরেছি, ইউটাকে নেগেটিভ ধরেছি। যদি এখানটায় তুমি ইউটাকে নেগেটিভ নাও আর ডিএমডিটিকে নেগেটিভ নাও, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল। আর এখানে শুধু একটা ডিএমডিটি আছে, সেটাতেও নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। সামনে মাইনাস থাকার জন্য তোমার কি পাচ্ছ? তুমি দুটোই নেগেটিভ পাচ্ছ। এই দেখো দুখানেই নেগেটিভ থাকছে। এখানে দেখো কি করেছি আমি, খেয়াল রাখবে ইউটা নেগেটিভ, কারণ ইউটা আমার উল্টো দিকে আছে ফরওয়ার্ড, কারণ রকেটের মোশনটা কোন দিকে হচ্ছে, রকেটের মোশনের রেসপেক্টে ইউটা আমার উল্টো দিকে আছে, তাই জন্য ইউটাকে আমি নেগেটিভ ধরেছি এই ক্ষেত্রে। তাহলে আর ডিএমডিটাকে কেন নেগেটিভ ধরেছি? কারণ ডিএমডিটা আমার
কমছে, টাইমের সাথে সাথে কম হচ্ছে, তাহলে এই ডিএমডিটিটাও নেগেটিভ হবে। ফলে এই দুটো মাইনাস হয়ে গেল, ভি মাইনাস ভি ডিএমডিটি আর প্লাস ভি ডিএমডিটিটা কেটে যাবে। তাহলে আমার আর যদি কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে তাহলে এফ এক্সটার্নালটা 0 হবে, হুইচ ইমপ্লাইজ এম ডিভিডিটি ইকুয়ালস টু ইউ ডিএমডিটি। প্রথম জিনিস এটাকেই প্রুফ করতে বলেছে। ঠিক আছে, তো এটাও একটা থিওরিটিক্যাল প্রবলেম, কিন্তু এটাকে একটু বুঝতে অসুবিধা হতে পারে কারণ এখানে অনেক কিছু নেগেটিভ নেওয়ার ব্যাপার আছে, তো এটাকে থিওরির মতো করেই পড়বে। ঠিক আছে, এটাকে অঙ্ক ভাববে না, এটাকে থিওরি, এটা একটা থিওরি, অঙ্ক দেওয়া রয়েছে বাট ইট ইজ অ্যাকচুয়ালি এ থিওরিটিক্যাল প্রবলেম। এটা থিওরির মতো কিছু কিছু অঙ্ক তোমাদের থাকবে যেগুলোকে থিওরির মতো করেই করতে হবে, এগুলোকে ডেরিভেশন বলতে পারো একরকম। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা কিন্তু আমরা আগেও পেয়েছি, খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা আমরা আগেও পেয়েছি। তুমি জাস্ট একটু উপরে যাচ্ছি, এই যে ইকুয়েশনটা খেয়াল করে দেখো, সেম ইকুয়েশন, সেম ইকুয়েশন, v0 এর জায়গায় শুধু u নেওয়া, v0 এর জায়গায় শুধু u নেওয়া, সেম ইকুয়েশন। এই জিনিসটাই আমরা বার করলাম, আর এমটা ক্যাপিটাল, এম আর ভিটা ক্যাপিটাল। এই ইকুয়েশনটাকেই আমরা, এটাই হচ্ছে আমার রকেট প্রপলশনের ইকুয়েশন যদি আমার এফটা 0 হয়। তো এটাও একটা পদ্ধতি বার করার। এবার তোমাকে বার করতে বলেছে, দেখো এইখানটা একটা ভেলোসিটির ফর্মুলা বার করতে বলেছে, কোথায় গেল, এই যে ভেলোসিটিটা বার করতে বলেছে। তোমার ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে v0, ফাইনাল ভেলোসিটি বলে, আর ইনিশিয়াল মাস বলে দিয়েছে m0, ইনিশিয়াল ভেলোসিটি v0, ইনিশিয়াল মাস m0। তো চলে যাও এখানটায়, জাস্ট সেই আগের মতো dv ইকুয়ালস টু u dm বাই m, v ইকুয়ালস টু u ln m প্লাস c, যদি m0 আর v0 ইনিশিয়াল মাস হয় আর uটা কনস্ট্যান্ট হয় তাহলে v0 equals to u ln m0 plus c, which is c equals to v0 minus u ln m0। বসিয়ে দাও c এর জায়গায়, তুমি ইকুয়েশনটা তাহলে পাচ্ছ কি, এই জিনিসটা পাচ্ছ, v equals to v0 minus u ln m0 by m। ঠিক আছে, একটু এটা অসুবিধা হতে পারে বুঝতে, কারণ বুঝতে একটা জায়গাতেই প্রবলেম হয়, কখন কোনটা মাইনাস নেব কোনটা প্লাস নেব, এটা একটুখানি মনে রাখতে পারলে তোমাদের এইগুলো খুব একটা গন্ডগোল করবে না। তো বেস্ট হচ্ছে ফর্মুলা, মেন ফর্মুলাটা মাথায় রাখলে আই থিঙ্ক এটা করতে ইজি হবে, তাহলে এই মাইনাস প্লাসের গন্ডগোলটা আসবে না। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দিই, অঙ্ক আছে দেখো, একটা এমটি রকেট বলে দিয়েছে 5000 কেজি, আর তার ফুয়েলের মাস হচ্ছে কত, 4000 কেজি, 40,000 কেজি, সরি, ফুয়েলের মাস হচ্ছে 40,000 কেজি আর এমটি রকেট হচ্ছে 5000 কেজি। বলছে এক্সস্ট ভেলোসিটি হচ্ছে 2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটা অবভিয়াসলি খেয়াল রাখবে, যদি এরকম দেওয়া থাকে তাহলে বুঝবে এটা অবভিয়াসলি রকেটের রেসপেক্টেই বলছে, এক্সস্ট ভেলোসিটি দেওয়া থাকলে রকেটের রেসপেক্টেই বলবে, মানে মাইনাস v0 যেটা, মাইনাস v0 সেটা তোমার হবে হচ্ছে 2000, এই 2 কিলোমিটার পার সেকেন্ড, মাইনাস v0টা তোমার 2 কিলোমিটার পার সেকেন্ড হবে। তোমাকে ম্যাক্সিমাম ভেলোসিটি বার করতে বলেছে, ম্যাক্সিমাম ভেলোসিটিটা বার করতে বলেছে। তো কিভাবে বার করব ম্যাক্সিমাম ভেলোসিটি, তোমরা একটু খেয়াল করে দেখো, ফর্মুলাটা একটা ছিল ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা, এইটা ছিল ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা, vf ইকুয়ালস টু মাইনাস v0 ln mi বাই mf, তাই তো, এটা ছিল আমার ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা। কোশ্চেনটা আরেকবার দেখে নিচ্ছি, রকেটের, খালি রকেটের ওয়েট হচ্ছে 5000 কেজি, রকেটের ফুয়েলের ওয়েট হচ্ছে 40,000 কেজি, রকেটের যে ফুয়েলটা বেরোচ্ছে তার ভেলোসিটি, এক্সস্ট ভেলোসিটি হচ্ছে 2 কিলোমিটার পার সেকেন্ড, ম্যাক্সিমাম ভেলোসিটি কত, চলো বার করা যাক। আমরা জানি ম্যাক্সিমাম ভেলোসিটি vmax, তার ফর্মুলা হচ্ছে vmax ইকুয়ালস টু মাইনাস v0 ln mi বাই mf। আচ্ছা, miটা হচ্ছে, এটাকে আমি আরেকবার বলেছিলাম যে এটাকে আমি কি লিখতে পারি, মাইনাস v0 ln, miটাকে আমি কি লিখতে পারি,
এমটি রকেটের ভেলোসিটি এমটি রকেটের মাস প্লাস ফুয়েলের মাস বাই এমএফটা কি এমটি রকেটের মাস। আচ্ছা মাইনাস ভি জিরোটা হচ্ছে 2 কিলোমিটার পার সেকেন্ড, 2 কিলোমিটার পার সেকেন্ড মানে হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। ভি জিরোটা কি হবে 2000 মিটার পার সেকেন্ড ইন্টু এলএন। এমটি রকেটের মাস কত 5000 কেজি। রকেটের ফুয়েলের মাস কত 50,000 না কত ছিল 40,000 কেজি। সব সিজিএস এ করছি খেয়াল রাখবে। বাই এমটি রকেটের মাস এগেন 5000, তাহলে উপরে হচ্ছে 45,000 বাই 5000 তার মানে 9 হবে, তাহলে 2000 ln 9, এটা ক্যালকুলেট করলে 4300 সামথিং বেরোবে, এখানে করা আছে 4394 দশমিক কত আছে 45 এত মিটার পার সেকেন্ড। তো এরকম দেখো সিম্পল ফর্মুলা ফেলে অঙ্ক করতে হতে পারে, ঠিক আছে। এইরকম যদি অঙ্ক আসে এটা 2 নম্বরের অঙ্ক হবে, যেটা হচ্ছে ওই তোমাদের প্রথমের দিকে দিতে পারে 2 নম্বরের অঙ্ক, যেটা এই প্রথমে তোমাদের 5টা কোশ্চেন থাকবে 2 নম্বরের করতে হয়, তার মধ্যে এরকম একটা অঙ্ক দিতে পারে। বা এই যে উপরের যে প্রুফস গুলো দেখলে সেই প্রুফ গুলো আসতে পারে 3 থেকে 4 নম্বরে। এক সেকেন্ড, মনে হয় একটা অঙ্ক মিস করেছি, না যাই হোক ঠিক আছে। আর একটা অঙ্ক দেখিয়ে দিই, এটা হয়ে গেলে আজকে আপাতত উঠে পড়বো। এটা হয়ে গেলে একটা রকেট বলা আছে যার মাস হচ্ছে, আচ্ছা তোমরা আছো তো, শুনতে পাচ্ছ তো? হ্যালো হ্যাঁ স্যার আছে। আচ্ছা একটা রকেট দেখো, এটার বলেছে মাস হচ্ছে 1000 কেজি, এটা ভার্টিক্যালি টেক অফ করেছে, এর এক্সস্ট ভেলোসিটি মানে মাইনাস ভি জিরো যেটা আছে সেটা দেওয়া রয়েছে মাইনাস ভি জিরো ইকুয়ালস টু 4.5 কিলোমিটার পার সেকেন্ড, মাইনাস ভি জিরোটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার আমাকে বলেছে কি মিনিমাম রেট অফ ফুয়েল ইজেকশন বার করতে। আচ্ছা এইটা খেয়াল রাখবে, যদি রেট অফ ফুয়েল ইজেকশন বলে, তুমি বলো তো তোমার কি বার করতে বলেছে, এনি আইডিয়া? রেট অফ ফুয়েল ইজেকশন, কত হারে তোমার জ্বালানি বেরিয়ে যাচ্ছে, এইটা যদি দেয় মাথায় রাখবে রেট অফ ফুয়েল ইজেকশন ইজ ডিএমডিটি, মাস কত বেরোচ্ছে উইথ টাইম, খুব ইম্পর্টেন্ট। রেট অফ ফুয়েল ইজেকশন কত পরিমাণ ফুয়েল পার ইউনিট টাইমে বেরোচ্ছে, মানে কতটা মাস আমার বেরোচ্ছে, ডিএমডিটি দিয়ে চাইছে। তো সেই মিনিমাম রেটটা বার করতে হবে যার জন্য জাস্ট ওয়েটটা সাপোর্ট করবে, রকেটের ওয়েটটা জাস্ট সাপোর্ট হয়ে যাবে। তার মানে কি হচ্ছে দেখো, তুমি যদি একটু কল্পনা করো, রকেটটা উপরের দিকে উঠতে গিয়ে সামওয়্যার হাওয়ার মধ্যে আটকে রয়েছে, আগুনটা এরকম বেরোচ্ছে, এই আগুনটা যেটা বেরোচ্ছে তার জন্য না রকেটটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, নিচে আমার রকেটের ওয়েটটা কাজ করছে এমজি, আর উপরের দিকে যে রকেটের থ্রাস্ট যেটা কাজ করছে যেটা হচ্ছে আমার ভি জিরো ডিএমডিটি, সেটা আমার কাকে ব্যালেন্স করে দিচ্ছে, খেয়াল আছে তো? রকেটের উপর যে থ্রাস্টটা কাজ করছে সেটা কোনটা, ভি জিরো ডিএমডিটি, তো থ্রাস্ট অন দ্য রকেট, যে থ্রাস্টটার জন্য রকেটটা উপরে যাচ্ছে, যে থ্রাস্টটার জন্য রকেটটা উপরে যাচ্ছে সেটা কত, ভি জিরো ডিএমডিটি। দেখো একটু আগেই আমরা করেছিলাম, কোথায় গেল থ্রাস্ট অন দ্য রকেট, এই যে থ্রাস্ট অন দ্য রকেট, যেই ফোর্সটার জন্য রকেটটা আমার উপরের দিকে উঠতে পারছে, থ্রাস্ট অন দ্য রকেট, এই গ্যাসগুলো উল্টো দিকে বেরোচ্ছে, তার ফলে যে ফোর্সটা আমার রকেটের উপর পড়ছে ফরওয়ার্ড দিকে নিয়ে যাচ্ছে, যে ফোর্সটা, সেই ফোর্সটাকেই বলছে থ্রাস্ট অন দ্য রকেট ডিউ টু দ্য গ্যাসেস, সেটা হচ্ছে আমার ভি জিরো ডিএমডিটির সমান। তো এই থ্রাস্ট অন দ্য রকেট যেটা আছে সেটা আমার কি করছে, আমার তার ওয়েটটাকে ব্যালেন্স করে দিচ্ছে, এই থ্রাস্ট অন দ্য রকেট তার ওয়েটটাকে ব্যালেন্স করে দিচ্ছে, তার মানে রকেটটা না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, জাস্ট হাওয়ার মধ্যে মাঝখানে ভেসে আছে, বুঝতে পারলে? রকেটটা জাস্ট হাওয়ার মধ্যে ভেসে আছে।
তার মানে অবভিয়াসলি v0 dm dt ইকুয়ালস টু কি হবে mg, ঠিক কি না বলো? হ্যালো, এবার তোমার কি কি দেওয়া আছে খেয়াল করো। তোমার v0, আচ্ছা এখানে একটা মাইনাস v0 নেওয়া থাকে আই থিঙ্ক ফার্স্টটার জন্য। মাইনাস v0 যদি ভেক্টর ফর্মে নিই তাহলে মাইনাস v0 টা দেওয়া থাকে। তোমার v0 টা দেখো বলা আছে, কি হলো না, ঠিক আছে বাবা। তো v0 যেটা আছে সেটা আমার দেওয়া রয়েছে এক্ষেত্রে। v0 টা কত বলা আছে? 4.5 কিলোমিটার পার সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড হবে 4500। ডিএমডিটি টা বার করতে বলেছে, ডিএমডিটি টা বার করতে বলেছে, মিনিমাম রেট অফ ফুয়েল ইজেকশন। তো ব্যাস এখানে বসিয়ে দাও, তোমার ডিএমডিটি দরকার। ডিএমডিটি ইকুয়ালস টু এমজি বাই v0 মাইনাস v0, মাইনাস v0 টাই আমার 4500, আর এমটা কত? এমটা 1000, 1000 ছিল না 5000 ছিল? 1000 কেজি, 1000 ইন্টু জি হচ্ছে 950, সরি 9.8, আমরা সিজিএস এ করছি, এসজি এসআই তে করছি সবকিছু। এটা নিচে হয়ে যাবে 4500। এই দুটোকে ক্যালকুলেট করলে আমার এটা আসবে হচ্ছে, দেখি কত ক্যালকুলেশন করে কত বেরিয়েছে। এটা বেরোবে 2.18। এটার ইউনিট কত বেরোবে বলো তো? মাস পার ইউনিট টাইম, কেজি পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 2.1 কেজি বার্ন হচ্ছে, 2.1 কেজি ফুয়েল বার্ন হচ্ছে। ক্লিয়ার হলো তো এই অবধি? সেকেন্ড কোশ্চেনটা যেটা চেয়েছে সেটা দেখে নাও। সেকেন্ড কোশ্চেন বলেছে যে কতটা ভেলোসিটি অ্যাকোয়ার করবে 8 সেকেন্ডে যদি রেট অফ ফুয়েল ইজেকশন মানে দেওয়া থাকে 2.5 কেজি পার সেকেন্ড, মানে ডিএমডিটি তোমাকে দিয়ে দিয়েছে, ডিএমডিটা বলে দিয়েছে 2.5 মিটার পার সেকেন্ড, কতটা ভেলোসিটি অ্যাকোয়ার করবে 8 সেকেন্ডে। তো এরকম অঙ্কের জন্য তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি করতে পারো কি, এইটা হচ্ছে স্কেলার ফর্মের ইকুয়েশন, তুমি এটাকে ধরে নিতে পারো। এটাকে স্কেলার, অ্যাকচুয়ালি যদি তুমি ভেক্টর ফর্মে দেখো, ভেক্টর ফর্মে আমার ফর্মুলাটা কি হচ্ছে, এম ডিভিডিটি ভেক্টর ফর্মে ইকুয়ালস টু, আমি বলে এফ এক্সটার্নাল প্লাস v0 ডিএমডিটি, এটাই হচ্ছে কি না? যদি আমি এক্সটার্নাল ফর্মে দেখি, এই ভেক্টর ফর্মে দেখি, এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার খেয়াল করো, আমি একটা জিনিস বলেছিলাম যে যদি রকেটটা আমার গ্র্যাভিটির এগেনস্টে ওপরের দিকে যায়, গ্র্যাভিটির এগেনস্টে আমার যদি ওপরের দিকে যায়, সেক্ষেত্রে তার উপর যে এক্সটার্নাল ফোর্স কাজ করছে এফ এক্সটার্নাল, সেটা কত হবে? এক্সটার্নাল ফোর্সটা হবে মাইনাস এমজি। খেয়াল রাখবে, গ্র্যাভিটির এগেনস্টে যদি উপরের দিকে যায় তাহলে এফ এক্সটার্নালটা হবে মাইনাস এমজি, একটা হয়তো জেড ক্যাপ বা কোনো একটা ইউনিট ভেক্টর দিতে হতে পারে। তাহলে এফ এক্সটার্নালের জায়গায় আমি, আচ্ছা এটা মাইনাস নিতে হবে, কারণ কি এটা আমার উপরের দিকে যাচ্ছে, মাইনাস এমজি, খেয়াল রাখবে। তো সেই হিসাবে তোমার এফ এক্সটার্নালটা যেটা আছে সেটা আমার এখানটায় মাইনাস এমজি একটা জেড ক্যাপ দিয়ে দাও, ধরে নাও যে ওপরটা জেড অ্যাক্সিস। আর খেয়াল করে দেখো v0 যেটা আছে সেটা কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি, মানে আমাকে যদি ভ্যালু বলা থাকে যে যেমন এটার ক্ষেত্রে যে আমায় বলে দিয়েছে, কোথায় গেল, যে এইটা আমার এক্সস্ট গ্যাসের ভেলোসিটি, এক্সস্ট ভেলোসিটি বা এক্সস্ট গ্যাসের ভেলোসিটি বা ফুয়েল ভেলোসিটি, এটাকে সবসময় আমি মাইনাস v0 নেব। তার মানে যখনই আমাকে, যদি আমাকে বলা থাকে যে এটা হচ্ছে গ্যাসের ভেলোসিটি, তখন v0টাকে আমি অটোমেটিক মাইনাস নিয়ে নিতে হবে। তো এই ভেক্টরটাকে যখন আমি স্কেলার ফর্মে নিয়ে আসবো, দেখো v0টা মাইনাস হয়ে যাচ্ছে, স্কেলার ফর্মে নিয়ে আসলে v0টা মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক কি না? কারণ গ্যাসের ভেলোসিটিটা তো আমি মাইনাসে নিচ্ছি। তো এইটা তোমরা মনে রাখবে,
এই জিনিসটা তোমরা মনে রাখবে, এই ফর্মুলাটা এত না ভেবে সব থেকে বেস্ট হচ্ছে তোমরা এটাকে মুখস্থ করে নিও যে যদি স্কেল একটা রকেট সামনের দিকে গ্র্যাভিটির এগেনস্টে উপরের দিকে যায়, যেটা নর্মাল একটা রকেটের মোশন, সে গ্র্যাভিটির এগেনস্টে কোথায় যাবে, উপরের দিকে যাবে। সেক্ষেত্রে এইটা হচ্ছে আমার ফর্মুলা ইন স্কেলার ফর্ম, স্কেলার ফর্মে এটা হচ্ছে ফর্মুলা। এর ক্ষেত্রে সুবিধা কি, কোনো ভেক্টর চিহ্ন থাকছে না, এই যতগুলো ভেক্টর আছে সবাইকে আমি ভাগিয়ে দিয়েছি, এতে আমার ইকুয়েশনটা একদম একবারে এসে যাবে। ঠিক আছে, এটা তাহলে মুখস্থ করে নিও যে যদি আমার গ্র্যাভিটির এগেনস্টে উপরের দিকে যায় রকেটটা, তাহলে m dvdt ইকুয়ালস টু মাইনাস mg মাইনাস v0 dm dt। v0 টা হচ্ছে আমার গ্যাসের ভেলোসিটি। ঠিক আছে, এইটা মাথায় রাখবে, স্কেলার ফর্ম। এইটা দিয়ে আমি যখনই অঙ্ক দেবে আমি এই ফর্মে ফেলে দেব। এবার আমাকে কি কি বলা আছে খেয়াল করো, dmdt টা বলা আছে, dmdt বলে দিয়েছে 2.5 কেজি পার সেকেন্ড, মাসটা জানি 1000, v0 জানি 4500, হ্যাঁ, আর জি জানি 9.8 মিটার পার সেকেন্ড। বসিয়ে দাও, বসিয়ে তুমি কি করছো, ডিভিডিটি বার করছো, ডিভিডিটিটা বেরোলো, ইন্টিগ্রেট করো, ভি পেয়ে যাচ্ছ। আমি ধরে নিচ্ছি টি ইকুয়ালস টু 0 টাইমে v0 ছিল, সেখান থেকে সিটাও 0 বেরোচ্ছে, তাহলে টি ইকুয়ালস টু 8 সেকেন্ডে কত হবে, এটাই আমার চেয়েছে, কত ভেলোসিটি হবে আর টি ইকুয়ালস টু 8 সেকেন্ড। টি এর জায়গায় 8 বসিয়ে দাও, এটা হচ্ছে ভেলোসিটি। মাইনাস টার্মটা আমি ভুল করে, মাইনাস টার্মটা এক কাজ করতে পারো, এরম জায়গায় যেহেতু স্কেলার বার করছি তুমি এটাকে মডিউলাস করে দিও, মডিউলাস করে এটা প্লাস করে দিও। ঠিক আছে, এটাকে মাইনাসটা রেখো না, মডিউলাস করে দিও, মডিউলাস করে এটা প্লাস করে দিও। তো এটা আমার বেরোবে, কারণ আমি ভ্যালুটা বার করছি, স্কেলার ভ্যালুটা বার করছি। ঠিক আছে, তো এটা আমার বেরোবে হচ্ছে এই জিনিসটা 168.4 মিটার পার সেকেন্ড। এরকম কিছু অঙ্ক আসে। রকেট মোশনের আরো কিছু স্ট্যান্ডার্ড অঙ্ক নেক্সট দিন করিয়ে নেক্সট দিন চেষ্টা করব কলিশন পার্টটায় ঢুকে যেতে। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি আমার একটা মানে মেকানিক্সের একটা বড় পার্ট, মানে মেকানিক্স শেষ হবে, কিন্তু এখনো জিপিএম বলিনি, কিন্তু জিপিএম এখনো আছে, জেনারেল প্রপার্টিজ অফ মেটার। মেকানিক্সের সিঙ্গেল পার্টিকেল মেকানিক্সের একটা বড় পার্ট শেষ হবে যদি কলিশনটা করাতে পারি। মানে তোমাদের সিলেবাসে মেকানিক্স যেখানে লেখা আছে প্রথম 3টে পয়েন্ট হয়ে যাবে যদি তোমরা দেখো, তো প্রথম 3টে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই অবধি থাকুক আজকে তাহলে।